তা আরও আছে, সে একজনই কিন্তু একজনে বলে হয় না। হ্যাঁ, তার ওখানে অবশ্য লোকজন আছে। তো এগুলো আমাদের মাথায় খুব রাখতে হবে, আমার মাথায় খুব তার সাথে কে কে শেল্টার দিচ্ছে, তা কে কে এই বিষয়গুলো তাকে সাহস দিচ্ছে, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তবে শিবিরে আস্তে আস্তে বের করতে হবে। এগুলো আমরা যারা সর্বস্তর মুসলিম জনতা আছে, আমার দায়িত্ব আমরা এগুলো বের করতে হবে। একটা ইস্যু পাবো, ওই ইস্যু বেশি অটল দেখবো, তাকে আমরা ধরে নেব। এরকম দুই একটাই ধরুন সালিশ দেওয়া হবে, অবশ্যই না। আমরা উগ্র বলতেছি না, কাউকে মারধর করার আসলে আমাদের কাজ না। তবে হ্যাঁ, পরিস্থিতির শিকার হয়ে যখন দেখবো যে মায়ের ছাড়া কোনো উপায় নাই, তখন মায়ের উপর কোনো কি নাই, কোনো ওষুধ নাই। তো যাই হোক, আসলে আমরা কাউকে চাপ দেব না। নাস্তিকবাদী এদের সে কোনো নাস্তিকবাদী সার নাই। তো আসলে কথাগুলো বলে ফেলছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনের মধ্যে যে লোকটার ছবি দেখতেছেন, সেটা হলো বর্তমান নব্য নাস্তিক। তো তার ব্যাপারে আমি একটু বলবো। যখন বড়ুয়া সুন্নি আলিয়াতে আমি যখন লেখাপড়া করি, অথবা ওইখান থেকে দাখিল দিন ঢাকাতে চলে যাই, ফাঁকে ফাঁকে যখন আমি আমার শ্বশুরবাড়ি বড়ুয়া জিনসেরা আমি যাই, মাঝে মধ্যে আমি বড়ুয়াতে আসি আমার কিছু শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, তার সাথে দেখা সাক্ষাৎ এবং স্নেহধন্য কিছু লোকজন আছেন, দেখাত করি। তার মাঝে মধ্যে পাঞ্জাবি লন্ড্রি করার জন্য, এরপরে আরও কিছু যেগুলো আমরা পাঞ্জাবি লন্ড্রি বা পাঞ্জাবি ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য তার দোকানে যাই। তো মাঝে মধ্যে সে আমাকে চাটা খাওয়াইতো, আমি তারা চাটা খাওয়াইতাম, বা এটা পর্যায়ে ছিল। তো চাটা খাওয়াইতো মাঝে মধ্যে। তো কিন্তু সে কিছু কথাবার্তা বলতো, এগুলো আমরা আসলে তেমন কিছু মাথা নিতাম না। মনে করতাম হয়তো আম পাবলিক, তো মূর্খ, তো কি বলে আর, মূর্খ আর মুরগির উপর সমান, মুরগির পায়খানা সমান, এটা মনে করতাম। সেটা মনে করি আসলে এগুলো কোনো মাথায় নিতাম না এগুলো। তো আপনার সে আস্তে আস্তে তার মাত্রা বেড়ে গেল, বাড়তেছে। তো তেমন কিছু কিন্তু বলে না, আসলে তেমন কিছু বলার সাহসও পায় না। তো ইদানিং এসে আমি যখন আরও বছর দেড়েক আগে, আমি যখন বা 6 মাস 8 মাস আগে যখন আমি গিয়েছিলাম দোকানে, তখন দেখলাম তার আচরণগুলো কেমন যেন একটু নাস্তিক্য। তো তার দোকানে আমি যাই না, ঠিক আছে। তো তারপরে সন্দেহ ছিল, এবং তার দোকানটার নাম হচ্ছে কর্মেই ধর্ম লন্ড্রি। তো ওইটার উপর আমার কিছু এটা কেমন জানি আমার একটা আসতো, আনিজি আসতো। তারপর বিষয়ে আমি একটু তোমাকে খেয়াল করতাম। তো আসলে হেদায়েত এমন এক জিনিস, ভাগ্যিস দেখেন, সে যে নাস্তিক, সে যে খ্রিস্টান, ইহুদির, নাসারাদের দালাল, সে তার নিজের আইডি থেকে সে নিজেই প্রচার করে ফেলছে। তো আসলে এখনও তো বলবেন আপনি তার সাথে চা খাইছেন না, আসলে আমরা তো বুঝলেন আলেম মানুষ বা তখন ছাত্র মানুষ, আমরা তখন কিন্তু অতটা আসলে কাউকে আমরা করিনি। তো অত করতাম না। তবে তার আচরণগুলো ছিল ভিন্ন। তবে আমি যখন জানা সত্ত্বেও সে বলছে সে নাকি মানিকগঞ্জ এক দরবারের মুরিদ ছিল। মিথ্যা কথা। কোনো ফিরের মুরিদ নাস্তিক হয় না, খ্রিস্টান হয় না। তো যাই হোক, আসলে যে বিষয়টুকু সেটা হচ্ছে যে সর্বশেষ যে নাস্তিক খ্রিস্টান এটা প্রমাণ হয়ে গেল। তো আপনার ছবি দেখছেন, তাকে যেখানে দেখবেন তাকে কতল করা অবশ্যই ওয়াজিব হয়ে গেছে। এবং বড় সুন্নি আলী আমাদের সাথে থেকে শুরু করে, বড় আহলে সুন্নাত জামাত থেকে শুরু করে সর্বস্তরের সকল মুসলিম জনতা মিলে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আমরা তাকে বাংলার যে প্রান্তেই পাবো সেখানেই আমরা শেষ করে দেব, কোনো কথা নাই। তারপরে আমরা এরকম নাস্তিক, আমরা যখন নাস্তিক সামনে পাবো শেষ করে দেবো, কিন্তু আসলে রাখার প্রয়োজন নাই, কারণ তার ফলে হেদায়েত নাই। আর আমি প্রথম মনে হচ্ছিলাম তো আইডিটা হ্যাক হয়েছে, মনে হইতাম যে না, পোস্টগুলো আমাদের উপর স্তরের মুরব্বীরা করতেছে না, এবং উনি কথাবার্তা বলতেছেন, তার নাম্বারে কল দিচ্ছে, নাম্বারে কল ঢুকতেছে না। তো বুঝতে পেরেছে আসলে সে নাস্তিক। তবে মাথায় রাখতে হবে, সে ওইখানে যে মনে করবেন যে একজন নাস্তিক কি ছিল,
নাস্তিক বিল্লাল ছিল, না না, তার সাথে আরও আছে। সে একজনই কিন্তু একজনে বলে হয় না। হ্যাঁ, তার ওখানে অবশ্য লোকজন আছে। তো এগুলো আমাদের মাথায় খুব রাখতে হবে, আমার মাথায় খুব তার সাথে কে কে শেল্টার দিচ্ছে, তা কে কে এই বিষয়গুলো তাকে সাহস দিচ্ছে, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তবে শিবিরে আস্তে আস্তে বের করতে হবে। এগুলো আমরা যারা সর্বস্তর মুসলিম জনতা আছে, আমার দায়িত্ব আমরা এগুলো বের করতে হবে। একটা ইস্যু পাবো, ওই ইস্যু বেশি অটল দেখবো, তাকে আমরা ধরে নেব। এরকম দুই একটাই ধরুন সালিশ দেওয়া হবে। অবশ্যই না, আমরা উগ্র বলতেছি না, কাউকে মারধর করার আসলে আমাদের কাজ না। তবে হ্যাঁ, পরিস্থিতির শিকার হয়ে যখন দেখবো যে মায়ের ছাড়া কোনো উপায় নাই, তখন মায়ের উপর কোনো কি নাই, কোনো ওষুধ নাই। তো যাই হোক, আসলে আমরা কাউকে চাপ দেব না। নাস্তিকবাদী এদের সে কোনো নাস্তিকবাদী সার নাই। তো আসলে কথাগুলো বলে ফেলছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।